একজন মহিলা তিনি আসলেন, আয়েশা বলেন, নবীজি গো, নবীজি আমার স্বামী দুনিয়াতে নাই। নবী গো, স্বামী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার নামে যুদ্ধের ময়দানে নবী গো জীবন দিয়ে তিনি এখন শাহাদাত বরণ করেছে। নবী, এখন আমার আপন বলতে আর কেউ নাই, আপন বলতে আমার কেউ নাই। নবী গো, এখন আমার একটা কলিজার টুকরা সন্তান আছে। আমি শুনেছি আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল, হযরতে বেলাল, বেলাল মাগ দিয়া প্রতিদিন আজান দেয়। তার আজানের মধ্যে শোনা যা আজানের শব্দ আমরা শুনতে পাই, কিন্তু আজকে শুনতে পেলাম গো আজানের শব্দের ভিতরে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নবীজি, নবী গো, স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আর আমি বলতে চাই নবী গো, আমার এই সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, আমার সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। লক্ষ্য করুন, নবী বলেন আপনার ছেলেটা তো ছোট, জিহাদের ময়দানে সে কিচ্ছু করতে পারবে না। আপনার ছোট্ট ছেলেটাকে জিহাদের ময়দানে দিয়েন না, সে কোনো কিছু করতে পারবে না, না ধরতে পারবে অস্ত্র, না ধরতে পারবে কোনো কিছু। জিহাদের ময়দানে আপনার সন্তানকে দেওয়ার দরকার নাই। বাবা গো, লক্ষ্য করুন, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। যখন নবীজি মার সাথে কথা হলো, মেয়ের সাথে কথা হলো, নবীজি অনুমতি পাইলেন না। নবীজির অনুমতি যখন পাইলেন না, মা বাড়িতে যাইয়া তার আদরের সন্তানকে ডাক দেয়া বলে, বাবা রে, নবীজির কাছে গিয়েছিলাম গো, আমি যখন নবীজির কাছে গিয়েছিলাম, নবীজি তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেন নাই। কি? নবী তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেন নাই। ছেলেটা বলে, নবী গো আপনি, ছেলেটা বলে, মা গো আপনি যেহেতু নবীর কাছে পারমিশন আনার জন্য গিয়েছিলেন, আমি এখন আমার ইমানের বলে বলিয়ান হইয়া, আমি এখন আমার ইমানের বলে বলিয়ান হইয়া আমি এখন নবীজির সাথে কথা বলবো। ছেলেটা একটা দৌড় দিয়া নবীর দরবারে চলে গেলেন। আল্লাহু আকবার কোন, এই সবাই কোন আল্লাহু আকবার, একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কোন আল্লাহু আকবার। বাবা লক্ষ্য করুন, ছেলেটা যখন নবীর দরবারে চলে গেলেন, আসসালামু আলাইকুম, নবীজিকে সালাম দিলেন। নবী গো, আমার আম্মা জান আপনার কাছে আসছিল। হ্যাঁ, তোমার আম্মা আসছিল। নবী গো, আমার আম্মা আসছিল আমাকে অনুমতি নেওয়ার জন্য। নবী আপনি বলে অনুমতি দেন নাই। নবী বলেন, না, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি আমি দেই নাই। বাবা রাহমাতাল লিল আলামিন ছোট্ট ছেলেটার দিকে তাকাইয়া বলেন, তুমি তো যুদ্ধের ময়দানে কিচ্ছু করতে পারবা না, তুমি যুদ্ধের ময়দানে না করতে পারবা যুদ্ধ, এখানে সমস্যা হবে। তোমাকে তো এইভাবেই, তোমার কোনো শক্তি নাই, ওই রকম তোমার মধ্যে কোনো স্বাস্থ্য বডি কোনো কিছু নাই, অল্প বয়সের বাচ্চা, বড় হও, তারপরে তুমি যুদ্ধেই যাবা। ছেলেটা চোখের পানি ফেলাইয়া গো, নবীজি বাবা যেই পথে গেছে গো, আমার মার মনের মধ্যে আশা, আমি সন্তান জিহাদের ময়দানে যাব, আর আমি সন্তান ওই জিহাদের ময়দানে যায়া রক্তমাখা অবস্থা আমার মৃত্যুবরণ হবে, আমি শহীদ হয়ে যাব। আমার মা শহীদের মা হতে চায়, আমার মা সাধারণ মা হতে চায় না গো, আমার মা শহীদের মা হতে চাই, শহীদের মা হতে চাই। নবীজি গো, আমি ছোট মানুষ, কিন্তু একটা কথা বলে, নবীজি বাড়িতে যখন পাক করেন, রান্না করেন, ওই রান্নার সময় বড় বড় লাকড়িগুলো চুলার মধ্যে আগে দেয় না ছোট্ট ছোট্ট লাকড়িগুলো চুলার মধ্যে আগে দেয়? নবীজি বলেন, ছোট ছোট লাকড়িগুলো চুলার মধ্যে আগে দেয়। আল্লাহর নবীর ওই প্রিয় সাহাবী ডাক দেয়া বলেন, নবীজি গো, আমি একজন ছোট মানুষ হতে পারে, আপনি আমাকে জিহাদের ময়দানে ছোট্ট
বলে নিতে চাচ্ছেন না, ওই ছোট মানুষ হিসাবে, ছোট লাকড়ি হিসাবে ওই জিহাদের ময়দানে আমাকে দিয়ে আপনি আগুনটা ধরাইয়া দিবেন, আগুনটা ধরাইয়া দিবেন। তারপর বড় বড় সাহাবারা এসে যুদ্ধ করবে। নবীজি গো, আমার ইমানের বলে বলিয়ান হইয়া আমার জীবনটা আল্লাহর রাসূলের রাজি খুশির জন্য আমি আমার জীবন দিয়া দিব গো। তারপরও আমি শহীদ হতে চাই, আমার মাকে শহীদের একজন মা বানাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, ইমান 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 ইমানের মতন দৌলত যারা অর্জন করেছে আর ইমান নিয়ে যারা কবরে গেছে গো, তারা দুনিয়াতেও কামিয়াবি, ওরা আখিরাতেও কামিয়াবি। কথা কোন ঠিক কিনা? এই বাবা, আরেকটা কথা বলি তাহলে বুঝবেন। লক্ষ্য করুন, রাহমাতাল লিল আলামিনের হাতে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছিল, কালিমা পড়ে যারা মুসলমান হয়েছে, একজন মহিলা গাছের সাথে তারে বাঁধলেন, ছোট্ট একটা ছেলে, তারেও গাছের সাথে বাঁধলেন। এখন ছেলেকে মারে আর মাকে বলে, দেখো তোমার ছেলেকে মারতেছি। মা চিৎকার মেরে বলে, আবু জাহেল মারবি মার, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। ছেলের দিকে লক্ষ্য করিয়া মা কয়, বাবা গো, জীবন দিবা কিন্তু ইমান দিবা না। বাবারে, জীবন দিবা কিন্তু ইমান দিবা না। ইন্নাল্লাযীনা আমানু। মা ছেলেটাকে বলে, বাবা তোমাকে মারে। কতক্ষণ পরে আবু জাহেল আয়েশা তার মারকে মারতেছে, তার মার উপর টর্চারিং করতেছে। মা চোখের পানি ফালাইয়া সন্তানের দিকে তাকাইয়া কও, এ সন্তান, আমাকে যদি মেরে ফেলে গো, আমার জীবন যদি দিয়ে দেই, আমার জীবন যদি চলে যায়, এই দুনিয়ার অল্প কষ্ট কোনো কষ্ট না, কিন্তু আমি এমন অবস্থা যদি আমাকে ওই তাগুদের হাতে মৃত্যুবরণ করতে হয়, এটা হলো সাধারণ কষ্ট। কিন্তু ঈমান নিয়ে যদি কবরে যাই, আমি শাহাদাত বরণ করার পরে আমার আল্লাহ আমার জন্য হুর আর গিলমান গুলো তৈয়ার করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, ইন্নাল্লাযীনা আমানু। ইমান ইমান অনেক দামি একটা দৌলত। ওই ইমানের দৌলত অর্জন করা দরকার আছে না নাই? এই ইমানের মেহনত করা দরকার আছে না নাই? এ বাবা, দুনিয়ার জন্য দুনিয়ার পিছনে দৌড়াইলেন, বাবা আমার পিছনে দৌড়াইলেন, সব কিছুর পিছনে দৌড়াইলেন, কিন্তু ইমান ঠিক রাখতে পারলেন না, আপনার কোনো দাম নাই। আর ইমান যদি ঠিক থাকে গো, ইমান ঠিক থাকার কারণে আল্লাহ আপনাকে দামি বানাইয়া দিবে। কথা কোন ঠিক কিনা?